বাংলাদেশে বর্তমানে যত আলেম আছে মিজানুর রহমান আল আজহারি যেন একটা দামি ব্যান্ডের নাম। কথা বলে না কেন? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আসুন আর একটু সামনে যাই। এই পৃথিবীর জমিনে আলেমরা যদি ক্ষমতায় আসে চারটা যেমন কাজ করবে, ঠিক তেমনি ভাবে জালেমেরা যদি এর সমাজ রাষ্ট্রের ভিতরে পাওয়ার পায় তারাও কিন্তু কিছু কাজ করবে, কি করবে না? তাহলে জালেমেরা যদি 180 মাইল বেগে এর সমাজটাকে যদি চাষ করে, এর সমাজটার ভিতরে যদি শয়তানের হুকুমত যদি চালু করতে চায়, এ সমাজে এখনো যারা আমরা বেঁচে আছি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কেউ আলিয়া, কেউ কওমিয়া, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি অথবা অন্য অন্য যারাই আছি, প্রত্যেকেই দলমত নির্বিশেষে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? এজোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 103 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও। তার মানে এই পৃথিবীর জমিনে আমরা যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীকে যারা নেতা মানি, আল্লাহর নবীকে যারা কলিজায় ধারণ করি, আমাদের দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য হওয়া দরকার আছে না নাই? তার মানে এ সমাজের ভিতরে আলেমদের সম্মান মর্যাদা আছে না নাই? এজোরে কান আছে না নাই? কিন্তু বিগত সময়গুলোতে আমরা দেখেছি আলেমেরা সব চাইতে বিপদে। চোর ডাকাত লুচ্চা বদমাইশ ওপেনে ঘুরে বেরিয়েছে, আর কোরআনের পাখিগুলো রাতের অন্ধকারে পলিয়ে থাকতে হয়েছে। যার জীবন্ত প্রমাণ আমরা দেখেছি সম্মানিত মেহমানরা যে বিপদে, যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম মিজানুর রহমান আল আজহারির বেলায়। আল্লাহর প্রিয় বান্দাকে এ বাংলাদেশ থেকে বাধ্য করা হয়েছিল তারে চলে যেতে, কিন্তু চলে যেয়ে তার সম্মান ইজ্জত কমে নাই, বরং আমার আল্লাহ আবার বাংলাদেশে তাকে হিরোর বেশে ফিরিয়ে দিয়েছে।